নবীর বিরুদ্ধে নির্মম নির্যাতনের দাবানল এসেছে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, মিথ্যা রায় রাসূলের বিরুদ্ধে এসেছে, রাতের আধারে মাতৃভূমি ত্যাগ করেছে শুধুমাত্র আল্লাহর কথা বলার জন্য। 50 বছরের মুফাসসির কোরআনের চূড়ান্ত খেদমতের পরও 13টি বছর কারাগারে নিক্ষেপ হয়েছে আল্লাহর কোরআনের কথা বলার কারণে। আজ যদি আমরা কোরআনের পক্ষে দাঁড়াই, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, এলাকা ছাড়তে হবে, ইজ্জত করতে হবে, কোরআনের পক্ষে শক্ত ভূমিকা পালন করতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ বলছে, মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায় তাকে সাহায্য করা আমি আল্লাহর পক্ষে, আমার আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার জবান খুলে বলেন তো, আমাদের অভিভাবক কে? আরো জোরে বলেন। বাইরে আমার আল্লাহ বলছেন, পক্ষান্তরে আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে যারা মাকড়সার মতোই তারা। কেন আল্লাহ তাআলা মাকড়সার সাথে তুলনা করলেন? আমার আল্লাহ বলছেন, ইত্তাখাযাত বাইতাত ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাও কানু ইয়ালামুন। ও পৃথিবীর মানুষেরা লক্ষ্য কর, একটা মাকড়সা বসবাস করার জন্য তৈরি করে ঘর। একটি মাকড়সা সেকেন্ডের পর সেকেন্ড, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট অক্লান্ত পরিশ্রম করে বসবাস করার জন্য একটি ঘর নির্মাণ করে। একটা মানুষ সেই ঘরটি তছনছ করে মাত্র 0.1 মাইক্রো সেকেন্ডে। আঙ্গুল দিয়ে মারল টান, মাকড়সার জাল খান খান। আল্লাহ বলল, আমার গোলামেরা রে, আমার জমিনে বাস করবে, আমার জমিনে বাস করবে, আমি আল্লাহর নিয়ামতকে গ্রহণ করবে, আর অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে আমার জমিন থেকে আমার দিনকে নির্বাপিত করে যারা দিতে চাইবে, মাকড়সার জালের মতো এক ধাক্কা দিয়া সেকেন্ডেরও কম সময়ে ওদের অস্তিত্ব পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ বিদায় করে দিব। ভাইরা, অহংকার করেন না, ক্ষমতার দাপট দেখাবেন না, লাস্টে এক টুকরা গোস্তও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। খুব সাবধান। আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে যারা, মাকড়সার মতোই তারা। আল্লাহ ধাক্কা, আল্লাহ শুধু কুন ফায়াকুন, কুন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ ধাক্কা দিতে দেরি হবে, 14 গোষ্ঠীর অস্তিত্ব মাটির সাথে ভেনিস হতে দেরি হবে না। জানাজার মুসল্লিও খুঁজে পাওয়া যাবে না, ইমামও খুঁজে পাওয়া যাবে না। We can conclude here a history from the life of our Prophet Muhammad sallallahu alaihi wasallam. For understanding this ayat, আয়াতটা বোঝার জন্য আমরা বিশ্বনবীর জীবনী থেকে এখানে ছোট্ট একটি কথা যোগ করতে চাই। আপনাদের কি মনোযোগ আছে আমার দিকে? 1500 বছর পূর্বে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছিল যেই দিন, রাসূলের বিরুদ্ধে সমস্ত চক্রান্ত হয়েছিল সেই দিন। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী ছিলেন আলামিন। রসুল বলতো যা, মক্কার লোকে বিশ্বাস করতো তা। আল্লাহর নবী বলতো মক্কাবাসী সূর্য কোন দিক থেকে ওঠে, মক্কার লোকজন বলতো সূর্য পূর্বে ওঠে পশ্চিমে অস্ত যায়। বিশ্বনবী বলছে, আমি মুহাম্মদ যদি বলি সূর্য পশ্চিমে উদিত হয় আর পূর্বে অস্ত যায়, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার লোকজন বলছে, তোমার নাম আল আমিন, সূর্য ওঠে যেই দিক আর নামে যেই দিক এইটা আমাদের দেখার দরকার নাই, তোমার নাম আল আমিন, তুমি যেটাই বলবা সেইটাই ঠিক। সুবহানাল্লাহ বলতে মন চায় না? বিশ্বনবী তখনই বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি বিশ্ববাসীর জন্য রসুল হয়ে এসেছি। কাজী মূর্তি পূজাকে তোমরা বন্ধ করো, আল্লাহর আইনকে চালু করো। যে মক্কার লোকজন নবীকে আলামিন উপাধি দিয়েছিল, এ কোরআনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য সেই মক্কার লোকজনই দারুন নদওয়া নামক অবৈধ ট্রাইব্যুনাল তৈরি করেছিল।
আজ যদি আমরাও কোরআনের হক আদায় করে দাওয়াত যারাই পৃথিবীতে দিচ্ছে, তারাই বাতিলের দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়ে বছরের পর বছর কারাগারে নিক্ষেপ হচ্ছে। নবীজি দাওয়াত দিয়ে দিলেন, চারিদিকের পরিচিত মানুষগুলো মুহূর্তের ভিতরে অপরিচিত হয়ে গেল। আপনারা বলেন তো আল্লাহ নবী কথা বলেছিলেন কার? আচ্ছা, আপনারা কেন জানি আজকে মোটে আওয়াজ দিতে চাচ্ছেন না, এটির কারণ কি? কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতেছি। হ্যাঁ, জোরে বলেন, জমিন কার? এই কণ্ঠ দিয়েছেন কে? কোরআনের মাহফিলে বসে যদি আল্লাহর জন্য আওয়াজ না দেন, আওয়াজ দিবেন কার জন্য? নবীজি কার কথা বলতেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নিজেই বলছেন, আমার নবী আমি আল্লাহর কথা ব্যতীত অন্য কারুর কথা বলে না। আমি আল্লাহর, আমার নবী বলে যা, আমি আল্লাহর কথা তা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, আমার নবী যদি আমি আল্লাহর কথা ব্যতীত আর একটি কথা বলতো, আমি তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম, আমি তার ডান হাত চেপে ধরতাম। তাহলে আল্লাহ রাসূল কথা বলেছে, নবীর বিরুদ্ধে নির্মম নির্যাতনের দাবানল এসেছে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, মিথ্যা রায় রাসূলের বিরুদ্ধে এসেছে, রাতের আধারে মাতৃভূমি ত্যাগ করেছে শুধুমাত্র আল্লাহর কথা বলার জন্য। 50 বছরের মুফাসসির কোরআনের চূড়ান্ত খেদমতের পরও 13টি বছর কারাগারে নিক্ষেপ হয়েছে আল্লাহর কোরআনের কথা বলার কারণে। তাকান আমার দিকে, একজন চলে গেছে কিন্তু আপনারা কণ্ঠরোধ করতে পারবেন না। মোল্লায় বেতন পায় 3000 টাকা, আর জুমার দিন বক্তব্য দেয় 3 লাখ টাকার। এতে কারোর দিকে তাকায় না, কাউকে পরোয়া করেন না। ছোট্ট জুমার মসজিদ, 20টা মুসল্লি, সেখানেও মোল্লা বলতেছে জমিন যার, আইন চলবে। আপনার কয়জনকে ঠেকাবেন? কয়জনকে মারবেন? মারতে পারবেন না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। বরং ইতিহাস এটাই প্রমাণ করে, যারাই যুগে যুগে ফেরাউন আর নমরুদের ভূমিকা পালন করে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এরা জুতা পিটা খেয়ে এমন বিদায় হয়েছে, লাশটাও খুঁজে পাওয়া যায়নি, এক টুকরো গোস্তও খুঁজে পাওয়া যায়নি। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে শক্তি হিসেবে কবুল করুক, ইসলামের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক, দ্বীনের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে কান, তাকান আমার দিকে। নবীজি দাওয়াত দিয়েছেন, বিপদের সম্মুখীন হয়েছে। আপনি থানায় খোঁজ নেন, আলেমদের নামে টেন্ডারবাজির মামলা নাই, চাঁদাবাজির মামলা নাই, সন্ত্রাসের মামলা নাই। এই দেশে যারা বউ তালাক দেয় তাদের যদি লিস্ট খুঁজে পান, 100 জনে 2 জন আলেম খুঁজে পাবেন না। এই জাতির সবচেয়ে নিট এবং ক্লিন ইমেজের ব্যক্তি যারা আলেম ওলামা, তারা আপনাদের নামাজ পড়ায়, আপনাদের সামনে ওয়াজ করে, আপনাদের মাদ্রাসায় কোরআন শিখায়। কিন্তু আজ কি কোর্টে যান, টুপি দাড়ি আর আলেম ওলামাদের ভর্তি হয়ে গেছে শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার কারণে, আর দ্বিতীয় কোনো কারণ নাই। কোরআনের কথা বলার কারণে রাসূল মার খেয়েছেন, আপনার আমার মার খেতে কোনো আপত্তি আছে? চাচা জান্নাতে যেতে চায় কিন্তু গায়ে কাদা মাখতে চায় না। জান্নাত তো মামুর বাড়ির ডাইল না যে 2 চামচ ইচ্ছা মতো খাবেন, অত সহজ না। এই কোরআন এই পর্যন্ত এসেছে, আমার নবী দান দান পর্যন্ত শহীদ করতে হয়েছে, এমনি এমনি আসে নাই। এই কোরআনের কপি আপনার আমার হাতে এমনি এমনি আসে নাই। কোরআন যার উপরে নাজিল হয়েছে, যিনি ছাড়া হাউজের কাউসারের পানি আর কাউকে পান করানোর অনুমতি দেওয়া হবে না, যে নবীজির সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, কিয়ামতের দিন শুধু নবীকে আল্লাহ তাআলার সুপারিশ করার পারমিশন দিবেন,
সেই নবীকে এই জমিনে কোরআন প্রচারের জন্যে দাঁত পর্যন্ত ভেঙে ফেলেছে, হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে, উল্টা করে নবীকে মাথা নিচের দিকে দিয়ে ফেলে আসার দিয়েছে, হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছে। আজ যদি আমরা কোরআনের পক্ষে দাঁড়াই, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, এলাকা ছাড়তে হবে, ইজ্জত করতে হবে, কোরআনের পক্ষে শক্ত ভূমিকা পালন করতে হবে। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। রসুল যার চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়, যার মুখের কথা শুনে মানুষ ইসলাম গ্রহণ করে। আর যেরকম আহা, সেই নবী দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন। আজকে আপনি বছরের পর বছর আমরা দাওয়াত দেই, মানুষ আমাদের একটা পচা ডিম ফেলেও মারে না, কথা কয় না। আমার দাওয়াতে যদি বাধা না আসে তাহলে বুঝতে হবে আমি আমার দাওয়াতকে কাটছাট করেছি। আমার দাওয়াত রসুলের দাওয়াত এক না, আমার দাওয়াতের ভিতরে কাটছাট আছে। আমরা কি নাউজুবিল্লাহি মিন জালিক, নবীজির থেকে ভালো মানুষ পৃথিবীতে আর আসবে? এটা কল্পনাও করা যায়? যেটা বলেন আম্মা আয়েশাকে সাহাবীরা যে বলছে, এক তাবেঈ যে বলছে, আম্মা আয়েশা আপনি নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু শোনান। আম্মা আয়েশা বলছে, কেন, তোমরা কোরআন পড়ো না? খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্রটা হচ্ছে কোরআন। কোরআন যেটা আমরা পড়ি এটা হচ্ছে থিওরিটিক্যাল, আর আল্লাহর নবীর চরিত্র ছিল কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নবীর দাঁত, যে নবীর নাসিকা, যে নবীর জিহ্বা, যার সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোরআন বলার জন্য। মিশরের কারি আবুল বাসিত এক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেছে, 10,000 খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছে। কোরআন নাজিল হওয়ার 1,500 বছর পূর্বে একজন কারি আল্লাহর দেয়া কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াতের কারণে এক স্টেজে 10,000 খ্রিস্টান যদি ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যায়, তাহলে কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবী যদি তেলাওয়াত করে, তাহলে এই কোরআন শুনতে কেমন লাগবে? সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? কাফেররা সারাদিন বিরোধিতা করে রাত্রে যে রসুলের গৃহের দেয়ালে কান পাতত যে মুহাম্মদ আজ আবার একটু কোরআন তেলাওয়াত করে আমরা একটু শুনবো। সকাল হয়ে গেছে, টের পায়নি, মশায় কামড়ে লুঙ্গি সব রক্তাক্ত করে ফেলেছে, খবর নাই। তাকায় দেখে পিছনে আবু সুফিয়ান দাঁড়ানো, তার পিছনে আবু লাহাব দাঁড়ানো। আবু সুফিয়ান বড় নেতা, আবু লাহাব রে বলতেছে কি ব্যাপার, আবু জেহেল রে বলতেছে কি ব্যাপার, এই মুহাম্মাদের বিরুদ্ধে তুমি হচ্ছে আমার প্রধান হাতিয়ার, আমি সভাপতি আর তুমি সেক্রেটারি, কোরআন উৎখাত কমিটি মক্কার, আমরাই দুইজন বড় নেতা, আর আমরাই কিনা সারা রাত কোরআন শুনলাম। আবু জাহেল বলতেছে, নেতাজি যাই বলেন বলেন না কেন, যা শুনলাম এটা দিয়ে না, আমার লাগবে না, এটা বন্ধ করেন, আমার দিক তাকান শুধু, আর কিছুই লাগবে না, আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, আমার দিকে তাকান। আবু জেহেল বলছে, নেতা জীবনে যা শুনলাম, এই কান কোনোদিন এত চমৎকার শব্দ আগে কোনোদিন শোনে নাই। আবু সুফিয়ান বলতেছে, এই ঘটনা যদি মক্কার লোকে জানে, নেতাগিরি থাকবে, মন্ত্রিত্ব থাকবে, ট্যাক্স মানুষ দিবে, এমনি তো খাই দুর্নীতি করে, কি করে দুর্নীতি করে, বাপ দাদার মুক্তির মিথ্যা কাহিনী মানুষদেরকে শোনায়, মানুষ আমাদের নেতার আসনে বসায় রাখিছে, দুনিয়া টাকা পয়সা জেনে যা আছে সব বিদেশে খানিকটা পাচার করি, দেশে খানিকটা রাখি, হ্যাঁ এমনি খাই চলি দুর্নীতি করিয়া, এরপরও ইবাদত করি মূর্তির, এরপরও যদি আমাদের এই কাহিনী মানুষ জানে, ক্ষমতা কিন্তু তোরও থাকবে না, আমারও থাকবে না, সুতরাং হিসাব কিতাব করে চলিস। আবু জেহেল বলতেছে, ঠিক আছে আর কোনোদিন শুনবো না, আমরা এখন দেরি না করি, যার যার বাড়ি চলে যাই।
সবাই চলে গেল। আবু জেহেল চিন্তা করলো আজ তো আর বড় নেতা আসবে না, আজকে আমি শুনবো। এটা একটু চালাক বেশি, এরম চালাক লোক আছে না, বুদ্ধি আলাক কিছু মানুষ আছে না। এক মুসলমান, এক খ্রিস্টান, এক ইহুদি, তিনজন রওনা দিছে। এখন তিনজনের পুঁজি মাত্র 2টা রুটি। পথে যে মুসলমান বলতেছে আমি রুটি একাই 2টা খাবো, তোরা 2জন একটা ভাগ করে খাবি। তো হচ্ছে তার কারণ, বলছে আল কুফরু মিল্লাত ওয়াহিদা, কাফেরের জাত সব এক। তো খ্রিস্টান কি আর ইহুদি কি সব এক? আমি মুসলিম, আমি শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক নিজেই বলছে কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সুতরাং আমি 2টো রুটি একা খাবো আর তোরা 2জন একটা ভাগ করে খাবি। এই হিন্দুটা বলতে যে ওসব কথাবার্তা না, এক কাজ করি না, এখানে ঘুমাই, যে যত ভালো স্বপ্ন দেখবে সে রুটি 2টা খাবে, আর কপাল পড়া যে 2টা একটা ভাগ করে খাবে। মুসলমান মনে মনে বলতেছে আমি তো এই চান্সটাই চাচ্ছিলাম, যাই একটা দিতাম, এবার আর মোটেও দেব না। সবাই যখন ঘুম পড়ার ভাব নিছে, মুসলমান উঠে রুটি 2টাই খেয়ে ফেলিছে। এখন ওর তো গোডাউন লোড হয়ে গেছে, ওর আর কোনো ভয় নাই। ও ডাইরেক্ট শুধু ঘুম পড়তেছে, আর 2টো কয় ওঠে না কেন, জোর করে ধরি তুলছে। তোলার পরে বলতেছে বলো কে কি স্বপ্ন দেখেছে। একজন বলতেছে আমি স্বপ্ন দেখলাম যিশু আমাকে সপ্তম আসমানে নিয়ে জান্নাতের খাবার খাওয়াইছে। মুসলমান বলছে তাহলে তার দুনিয়ার রুটি খাওয়ার দরকার নেই। হিন্দু বলতেছে আমি স্বপ্ন দেখলাম কালী আমাকে গঙ্গায় নিয়ে গোসল করায়, পবিত্র করায় খাবার খাওয়াইছে। মুসলমান কয় ভাই তোরা একজন যখন সপ্তম আসমানে আর একজন যখন গঙ্গায়, আজরাইল এই সময় আমার এসে বলতেছে মুসলমান ওঠ রুটি 2টাই খা, না এই যে লোহার রড নিয়েছি এক বাড়িতে তোর মেরে ফেলি দেবো। বাধ্যই রুটি আমার সব কটা খাওয়া লাগছে। এরকম বুদ্ধিমান কিছু আছে না মানুষ? বুদ্ধি কি পর্যন্ত লম্বা, দই যে আনছে এটা সে বুঝতে পারছে। কথা কি বুঝতে পারছেন? এরকম চালাক লোক আছে না পৃথিবীতে? কথা কয় না, আছে না পৃথিবীতে চালাক? সবাই চলে গেছে, আবু জেহেল একা একা আসছে। এত সুন্দর কালাম জীবনে তো আর কোনোদিন শুনি নাই। আবু সুফিয়ান চিন্তা করলো কেউ তো যাবে না, আমি যাই। ও চলে আসছে, কেউ আর বাকি নাই। আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করছে, সবাই শুনছে। সকালে আবার দেখা হয়ে গেছে। এ কোরআন সে কোরআন দিনের বেলা বিরোধিতা করত আর রাতের বেলায় শুনতো। তাহলে রসুলের কোরআনের উচ্চারণ আর তেলাওয়াত কেমন ছিল এটা কল্পনা করেন। আল্লাহ রসুল নিজেই কোরআনের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেক বছর রমজান মাসে জিবরিল আমিনকে রসুল নিজে কোরআন শোনাতেন। যে বছর রসুল ইন্তেকাল করেন ওই বছর জিবরিল আমিনকে রসুল 2বার পুরো কোরআন মুখস্থ শুনিয়েছেন। এই কোরআন সেই কোরআন। কোরআনের শব্দ চয়নই বলে দেয় যে এটা আল্লাহর কিতাব। পৃথিবীর কারোর পক্ষেই কিতাব বানানো সম্ভব নয়। কোরআনের শব্দ চয়ন, তার বালাগাত, তার ফাসাহাত, তার গ্রামাটিক্যাল স্ট্রাকচার বলে দেয় এই কোরআন আল্লাহর কিতাব। পৃথিবীর কারোর পক্ষে এরকম উপযুক্ত শব্দ ব্যবহার করে বলা সম্ভব নয়। আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাই? সেই নবী কোরআনের দাওয়াত দিয়েছে, বাধা এসেছে, জেল এসেছে, জুলুম হয়েছে, রক্ত দিতে হয়েছে, প্রয়োজনে রক্ত দিতে হবে, কিন্তু কোরআন ছাড়া আমরা একটি সেকেন্ড অতিবাহিত করতে চাই না। দারুন নদওয়া ট্রাইব্যুনাল বসে গেল, দারুন নদওয়া ট্রাইব্যুনাল বসে গেল। আল্লাহর নবীর বিরুদ্ধে রায় হবে। আমার আল্লাহ কি চুপ করে বসে থাকবে? আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর বিরুদ্ধে ওরা রায় দিতে চায়। আমি আল্লাহ ওদের রায় দেওয়ার আগেই রায়টা তোমার মাধ্যমে স্কাইপ সংলাপ করে ফাঁস করে দিতে চাই। সুবহানাল্লাহ বললেন না? এখনকার মানুষ লন্ডনে কথা বলবেন, আমেরিকায় কথা বলবেন, 3 সেকেন্ড ইমুতে ভিডিও কল চাপ দিবেন, সে আপনাকে দেখবে, আপনি তাকে দেখবেন। নবীদের সাথে আল্লাহ তাআলা কথা বলতেন 3 ভাবে। জোরে বলেন কয় ভাবে? আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। কথা বলেন কয় ভাবে? কাল্লামাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মা'আল আম্বিয়া'i ওয়াল মুরসালিন মুবাশারাতান মিন ওরাইল হিজাব। আল্লাহ তাআলা নবীদের সাথে কথা বলতেন সরাসরি, তবে পর্দার আড়াল থেকে। এক্ষেত্রে যারা নবীদের সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, ইয়াসমাহু কালামুহু
তারা আল্লাহ পাকের কথা শুনতেন, ওয়ালাম ইয়ারাহু, কিন্তু আল্লাহকে দেখতেন না। একটি উদাহরণ দিই, শোয়াইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করে মুসা আলাইহিস সালাম ফিরতেছে মিশরে। তুরে সাইনার কাছে যখন আসলো, প্রচন্ড ঠান্ডা, খাবার নাই, দেখতেছে দূরে আগুন। মুসা আলাইহিস সালাম বলছে, তোমরা এখানে দাঁড়াও, আমি একটু দেখি না ওখানে কি দেখা যায়, আগুন দেখা যায়, তোমাদের জন্য কিছু আগুনের ব্যবস্থা করতে পারে কি দেখি। পরিবারকে রেখে যখন আগুনের পাশে গেছে, কাছাকাছি যাওয়ার পরে আগুনের ভিতর থেকে, ওপাশ থেকে আওয়াজ আসতেছে, মুসা রে, এটা আগুন নয়, এটা আমি তোমার রব আল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার নবীদের সাথে কথা বলতেন কি? সরাসরি, মিন ওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে। বর্তমান পৃথিবীতে কোরআনে তাফসীরের উপরে সবচেয়ে বড় বিখ্যাত আলেমদের মধ্যে একজন ডক্টর মুসাইদ ইবনে সুলাইমান আত-তাইয়ার, সৌদি আরবের রিয়াদ বিশ্ববিদ্যালয়ের উলুমুল কোরআন ডিপার্টমেন্টের তিনি হেড। তার বিখ্যাত দুইটা কিতাব আছে, আল মুয়াসসার ফি উলুমিল কোরআন, আল মুহাররার ফি উলুমিল কোরআন। এই কিতাবগুলো পড়লে আপনারা তথ্যগুলো পাবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা নবীদের সাথে কথা বলতেন, নবীদেরকে ওহী জানাইতেন স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। পয়গম্বরদের স্বপ্ন এটা ওহী। পয়গম্বরদের স্বপ্ন কি? এটা ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম পড়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে ইসমাইল আলাইহিস সালামকে বলছে, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কি জবাই করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের এই স্বপ্নটা ছিল ওহী। এই স্বপ্নটা কি ছিল? ওহী। সন্তানও তেমন বলতেছে, আব্বা আপনি যেটা স্বপ্ন দেখেছেন আপনি সেটাই করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং পয়গম্বরদের স্বপ্ন ওহী। 3 নম্বর, কাল্লামাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মা'আল আম্বিয়া ওয়াল মুরসালিন বিওয়াসাতাতি জিবরিল। আল্লাহ তাআলা নবীদের সাথে, রাসূলদের সাথে কথা বলতেন জিবরিল আমিনের মাধ্যমে। জোরে কন্না সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার জমিনে আমার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওরা আমার নবীকে হত্যা করতে চায় রে জিবরিল, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার নবীর বিরুদ্ধে রায় যে ওরা দিতে চায়, ওদের ট্রাইব্যুনাল বসানোর আগে আমি রায়টা আমার নবীর কাছে জানাতে চাই। জিবরিল আমিন চলে আসলো। সূরা আনফালের আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনার বিরুদ্ধে ওরা 3টা রায় দিতে চায়। 1 নাম্বার, লিউসবিতুকা, আপনাকে ওরা গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করতে চায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার নামে তো কোনো মামলা নাই, আমাকে ওরা কেমনে গ্রেফতার করবে? আল্লাহ কয়, নবী চিন্তা করেন না, ওদের কাছে মামলার অভাব নাই। ওদের কাছে মামলার ওদের অভাব নাই। ওরা আগে ধরে পরে মামলা প্রদান করে, ওরা মামলা ছাড়াই ধরে, ওদের কাছে মামলা রেডি আছে। অমুক জায়গায় বোমা হামলায় 10,500 অজ্ঞাত আসামি। 10,500 কি অজ্ঞাত আসামি। এবার গ্রামের ধনী মানুষ যেটারে, এইটারে রাত্রি এসে ধরি নিয়ে যায়, নিয়ে অজ্ঞাতর ভিতরে ঢুকায় দেয়, দিয়ে মাল পানি যা আছে থানায় একবার নেয়, কোর্টে একবার নেয়, ছাড়াই আসার পরে আর একবার নেয়। মামলার অভাব আছে নাই। 2 নম্বর, ওরা আপনাকে হত্যা করতে চায়। 3 নম্বরে, আও ইউখরিজুকা, চিরদিনের জন্য আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে মক্কা থেকে আপনাকে বিতাড়িত করতে চায়। আল্লাহ নবী তখন ডাক দিয়ে, আল্লাহ আমার এখন কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব টেনশন করবেন না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা আমি রাখি না তাদের গাড়ির কল্লা। একটা বার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস তালাশ করে দেখেন, আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা, কল্লা হারিয়েছে তারা। কথা বলেন।
ফেরাউন পাল্লা দিয়েছিল, কল্লা নাই। নমরুদ পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আবুল আহাব পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আবু জেহেল পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা, কল্লা হারিয়েছিল তারা। আজও আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিচ্ছে যারা, ভবিষ্যতে দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজে পাবে না তারা। হাবিব আপনার টেনশন নাই, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি রাখি না তাদের ঘরে কল্লা। আপনি শুধু হাতের মধ্যে নেবেন এক মুষ্টি বালু, হাতটা করবেন ঢালু, দিবেন একটা ফু, হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ঢালু করে একটা ফু দেওয়ার দায়িত্ব আপনার। কাফেরদের চোখের মধ্যে বালুকানা ঢোকায় দিয়া চোখ চুলকানোর সুযোগে বের করে মদিনার প্রেসিডেন্টের আসনে বসায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ভাইরা জানতে চাই মনোযোগ আছে কি আমার দিকে? তাহলে বলেন ওই আল্লাহ কি আজও আছে নাকি ক্ষমতা আগের থেকে একটু কমছে? এটা বহুত আগের কথা না। আমার আল্লাহ হচ্ছে চিরঞ্জীব, কোনো তন্দার আমার আল্লাহকে স্পর্শ করতে পারে না। যারা আজকে বলে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে, কই কেন? কই আল্লাহরে দন খাজারে দিয়ে আল্লাহ গেছে খারে গায়েব হইয়া। এরা যে মোরশেক, ঈদের দরবারে যারা পোশাক করে ওরাও মোরশেক। কথা কম না? এই জাতের কিছু মানুষ আছে না এই সমাজে, প্রকাশ্যে মানুষকে মুশরিকের দাওয়াত দেয়। কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কেন? আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। মানে আল্লাহর কাছে এখন কিচ্ছু নাই, এখন সব আছে কার কাছে? আর খাজার কাছে কি আছে? গাজা। কথা বুঝেন নাই? গাজা টানো, খাজার কাছে যাও। এই জাতের মুশরিক এই সমাজে আছে না? এদের মাহফিলও বন্ধ হয় না, এদের কোনো অসুবিধা। প্রকাশ্যে মুশরিক, আমি নাম নিতে চাই না, এই নামগুলো মুখে নেওয়া ঠিক না। প্রকাশ্য মুশরিক মানুষকে শিরকের দাওয়াত দিচ্ছে। যে বিশ্বাস করে আল্লাহর ধন খালি হয়ে গেছে, আল্লাহর কসমের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আর মুশরিকের জন্য আল্লাহর জান্নাত হারাম, এমনও মানুষ আছে। রাসূল বলছেন এমন যুগ আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজন ঈমানদার থাকবে না। আল্লাহকেও সিজদা দেয়, পীরের পায়ে যেও সিজদা দেয়, আছে না? এই মাথা শুধু কার কাছে নত হবে? মুশরিক নামাজ পড়তেছে, মুশরিক নামাজ পড়তেছে, পীরের পাও সিজদা দিচ্ছে, আল্লাহর পাও সিজদা দিচ্ছে, আবার বলছে এটা তাজিমি সিজদা। আল্লাহ মাফ করুক। আল্লাহ এই জাতীয় শিরকি কর্মকাণ্ড থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। জবান খুলে বলেন সে আল্লাহ আছে না নাই? এত চিন্তা কাদের? চিন্তা নাই, চিন্তার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, ইতিমধ্যে দারুণ দোয়ার ট্রাইব্যুনাল বসে গেল। একজন দাঁড়ায় বলল উই শুড অ্যারেস্ট মোহাম্মদ এট দিস মোমেন্ট, এই মুহূর্তে মোহাম্মদকে গ্রেফতার করে আদালতে নিক্ষেপ করা দরকার। আর একজন ডাক দিয়ে বলছে খবরদার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। একবার মোহাম্মদকে গ্রেফতার করে আদালতে রাখবে যখন ওই কারাগারের সব কয়েদি কালেমা পড়ে মুসলমান হবে তখন। এদের ভিতরে কি যে আকর্ষণ আছে, এদের কাছে যারা যায় মার্ডার মামলার আসামি 2 দিন পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। এদের সোহবতে দেয়া যাবে না, এদের কাছে দেয়া যাবে না। মোহাম্মদকে গ্রেফতার করে কারাগারে যে নিক্ষেপ করবা, এই কারাগারে সব ও নিরিবিলি ফাইলে এমন ব্রেন ওয়াশ করবে, সব কালেমা পড়ি মুসলমান হবে। এই রিস্ক মোটে নেওয়া যাবে না। আর একজন দাঁড়ায় বলছে উই শুড ক্যান্সেল দ্য সিটিজেনশিপ অফ মোহাম্মদ অ্যান্ড সেন্ড টু আদার কান্ট্রি ফ্রম আওয়ার হোমল্যান্ড। মোহাম্মদের নাগরিকত্ব ক্যান্সেল করে দাও, মক্কা থেকে চিরদিনের জন্য তারা বিদায় দিয়ে দাও। আর একজন ডাক দিয়ে বলছে খবরদার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। একবার ও মাননীয় স্পিকার, এই সিদ্ধান্ত যদি পাশ করায় মোহাম্মদের নাগরিকত্ব ক্যান্সেল করে বিদেশে পাঠায় দেন, ওই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান সবাই তাকে কাছে পেয়ে, তার এই দিনের দাওয়াত পেয়ে কালেমা পড়ে মুসলমান হবে। তাদের অস্ত্র দিয়ে আমাদের দেশে হামলা করে আমও যাবে, সালাও যাবে, সব যাবে।
এই রিস্ক নেওয়া যাবে না। নবীর জানের দুশমন আবু জেহেল নবীর সম্পর্কে চাচা হয়, দারুণ নদওয়ার পার্লামেন্টে দাঁড়ায় বলছে, এত নরম নরম কথা তোমরা কেন বলছো? মোহাম্মদ বাপদাদা 14 গোষ্ঠী ধর্মে আগুন জ্বালায় দিয়েছে। মোহাম্মদ গোটা জাতিকে এমনভাবে জাগ্রত করে ফেলেছে, আগামী দিনে মোহাম্মদ যে নেতৃত্বে আসবে এ ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। এই জন্য নরম কথা বলা যাবে না। মোহাম্মদের বিরুদ্ধে একটাই রায় হবে, আর সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে তো? গোটা জাতি তার পক্ষে। এই কোরআনের কথা শুনে এমনভাবে আবেগপ্রবণ হয়ে গেছে, এমনভাবে জাগ্রত হয়েছে। এই জাতি দিন রাত মানে না, 11টা 12টা বোঝে না, সারাদিন মাঠে কাজ করে, রাত্রেবেলা জাগ্রত হয়ে কোরআন শোনে, আবার তাকবীরের আওয়াজ দেয়। আগামী দিনে এরা কোরআনের পক্ষে ব্যাপক আকারে নেমে পড়বে। সুতরাং এই মোহাম্মদকে হত্যা করা ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নাই, কোনো কথা বলার সুযোগ নাই। জীবিত হোক মৃত হোক, মোহাম্মদকে চাই। আবু জেহেল যখন দারুন্নতার পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, সমস্ত পার্লামেন্টারিয়ানরা টেবিল চাপড়ে আবু জেহেলের বক্তব্যকে সমর্থন দিয়ে দিচ্ছে। নবীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পাশ হয়ে গেছে। আছেন কোথায়? আপনারা খুব ব্যস্ত হয়ে পড়েছেন। আমি কি শেষ করে দেব? রাগ হচ্ছে আপনাদের? মনোযোগ আছে আমার দিকে? ভাইরা আমার, ইতিমধ্যে রায় পাশ হয়ে গেল। মক্কার যুবকেরা চতুর্দিক থেকে ক্ষিপ্ত হয়ে আল্লাহ নবীর গৃহ ঘেরাও করে ফেলল। নবী আমার চিন্তা করলেন কি করা যায়। হযরতে আলীকে নবী ডাক দিয়ে বলছেন, আলী রে, আমি ঘুমে আছি যেখানে, তুমি শুয়ে পড়ো সেখানে। আর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দিল, আর উপর দিয়ে আমার ভাইরা চাদর ওটা বিছায় দিল। আল্লাহর নবী বেরিয়ে পড়ল। হাতের মুঠায় নেবেন, এক মুষ্টি বালু হাতটা করবে নবী ঢালু। তার আগে নবী আমার একটা দোয়া করলেন। আল্লাহর নবীর মুখের দোয়াকে কোরআনের আয়াত বানায় দিয়েছে। وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আরো জোরে একবার বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ, আমারে যদি আপনি বাহির করেন, উত্তমভাবে বাহির করেন, আমারে যদি আপনি প্রবেশ করান, আল্লাহ উত্তমভাবে আপনি আমারে প্রবেশ করান। মার তো আমি কম খেলাম না। আমার কোনো সাহাবীর হাত নাই, কোনো সাহাবীর পা নাই, কারোর দাঁত নাই, কারোর চোখ নাই। রব্বুল আলামিন, আমি তো নিজেও এখন তো এই কঠিন অবস্থার সম্মুখীন। আমি তোমার হাবিব, তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় দাও। নবী দোয়া করছে, আল্লাহ রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় দাও। আজকে আলেম নামের কিছু আলেম আছে, টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি পরে আলেমের নাম ধরে টিভিতে এসে ফতোয়া দেয় রাজনীতি করা হারাম। আছে না নাই? তো রসুল দোয়া করতেছে, আল্লাহ রাষ্ট্র ক্ষমতার মালিক বানাও। হ্যাঁ, আহা আহা, রসুল দোয়া করতেছে। ভাইরা আমার, আল্লাহ নবী হাতের মধ্যে নিলেন এক মুষ্টি বালু, হাতটা করলেন ঢালু, দিলেন একটা ফু। কাফেরদের চোখের মধ্যে বালু কানা ঢুকে গেল। আল্লাহ ওদের চোখ চুলকানিকে বৃদ্ধি করে দিল। ওরা ইচ্ছা মতো চুলকায়, দাদা চুলকায়, দাদি চুলকায়, আরো চুলকায় বন্যানি। হায় রে সাদের চুলকনি। চিন্তা করছে দুনিয়ার সব মজা বুঝি এই চুলকানির মধ্যে। ওরা যখন চোখ চুলকায়, আল্লাহ তার নবীকে বাহির হওয়ার হুকুম দেয়। নবী আমার বাহির হয়ে গেল। প্রতিমধ্যে কাফেররা পরিস্থিতি টের পেল যে এ তো আমাদের চোখ ফাঁকি দিয়ে চলে গেছে, পিছনে ধাওয়া করলো। দ্রুত ঘরে ঢুকে আল্লাহর নবী মনে করে হযরতে আলীকে তরবারি টান দিবে, চাদরটা উঁচু করে দেখে মোহাম্মদ না, কেন তো আলী শুয়ে আছে। দৌড় দিয়ে তারা পিছনে ধাওয়া করলো। আল্লাহর নবী গুহার মধ্যে আশ্রয় নিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিমধ্যে নবী আমার হযরতে আবু বকর, আবু বকরের উরুর উপরে শুয়ে পড়লো আল্লাহর নবী। হযরতে আবু বকর নবীজির, আবু বকরের উরুর উপরে নবীজি শোয়া। এমন সময় হযরতে আবু বকর উপরের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো পা দেখা যায়, অনেক মানুষের আওয়াজ শোনা যায়। হযরত আবু বকর বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেল। নিজের জীবন বাঁচানোর জন্য নয়,
আল্লাহর নবীর জীবন বাঁচানোর জন্যে হযরত আবু বকরের চোখের পানি আল্লাহর নবীর মুখ মোবারকে পড়ছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেছে। সাথীরে, বাড়ির কথা বুঝি মনে পড়ে, সন্তানদের কথা মনে পড়ে, তোমার কলিজা বুঝি বাড়ির দিকে টান মারে। হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে থাকলে আমার পিপাসাও লাগে না, ক্ষুধাও লাগে না, বাড়ির কথাও আমার মনে থাকে না। ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর বাড়ির জন্যে কাঁদি না, স্ত্রী মায়ার জন্যে কাঁদি না, আল্লাহর জাতে পাকের কসম আমি আমার নিজের জীবনের জন্যে কাঁদি না। ওগো নবীজি, আমি কাঁদি, আমি একা মানুষ, আপনাকে কেমনে এতগুলো কাফেরের হাত থেকে আপনার জীবনকে আমি নিরাপত্তা দিব। এই কথা যখন আবু বকর বলছে, আল্লাহর নবী ওই চরম বিপদের সময়ও মুস্কি হাসি দিয়েছে। মুস্কি হাসি দিয়া নবী আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতটা ধরে একটা ঝাঁকি দিয়ে বলে, সাথী রে, ভুলে যেও না আমরা দুইজন না, আমাদের সাথে আছেন যিনি গোটা পৃথিবীর রাজনীতির কলকাঠি নাড়েন, তিনি। লা তাহজান ইন্নাল্লাহা মানা। পরবর্তীতে নবীর মুখের কথাকে আমার আল্লাহ কোরআনের আয়াত বানায় দিয়েছে। ভুলে যেও না আমরা দুইজন না, আমাদের সাথে যিনি আছেন তিনি গোটা পৃথিবীর রাজনীতির কলকাঠি নাড়েন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজে তুমি ভয় পেও না। আমার নবীর মুখের কথা আমার আল্লাহ তাআলার এত বেশি পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে মাকড়সা, এই মুহূর্তে আমার হাবিবের আশ্রিত গুহার উপরে তৈরি কর বাসা। ওরে বুনো কবুতর, ডিম পাড়। মাকড়সা বাসা তৈরি করলো, বুনো কবুতর ডিম পারলো। কাফেররা বুঝতেও পারলো না এই গুহার মধ্যে লুকিয়ে আছেন যিনি আর মাত্র কয়েক ঘন্টা পরে মদিনার প্রেসিডেন্টের আসনে বসবেন তিনি। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই গুহার মধ্যে লুকিয়ে আছেন যিনি আর মাত্র কয়েক ঘন্টা পরে মদিনার প্রেসিডেন্টের আসনে বসবেন তিনি। ওরা বুঝতেই পারলো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ যে আছে, সে ঈমান আছে আমাদের। আল্লাহ তুমি আমাদের ঈমানকে সাহাবীদের ঈমানের মতো প্রশস্ত করে দাও। ভাইরা, আমার নবী আমার মদিনায় চলে গেল। দ্বিধা বিভক্ত চারটে জাতি, ইহুদি, পত্তলি, খ্রিস্টান আর মুসলমান, এই চার জাতিকে নবীনি এক টেবিলে বসে পৃথিবীর ইতিহাসের ফার্স্ট পলিটিক্যাল ডায়ালগ, প্রথম রাজনৈতিক মিটিং আমার নবী করলেন, প্রথম রাজনৈতিক সংলাপ আমার করলেন। ইহুদিদের মনের দুঃখ আমার নবী শুনলেন, খ্রিস্টানদের হৃদয়ের যন্ত্রণা আমার নবী শুনলেন, ইহুদিদের কি অভিযোগ আমার নবী শুনলেন, মুসলমানদের কথাবার্তা নবীজি সেখানে পেশ করলেন। এই চার জাতি এক টেবিলে বসে বলছে, না না, আজ আমাদের নেতার কেউ নয়, আজ আমাদের নেতা হবেন যিনি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তিনি। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সংলাপ আবিষ্কার করলাম আমরা। আর আজকে দেশে যখন সংলাপ হয় তখন সবাই দাওয়াত পায়, আমরা হুজুররা দাওয়াত পাই না। মানে আমরাই ডাউল রান্না করলাম, আজ আমাদের প্লেটেই ডাউল নাই। কথা বলেন না কেন? কথা বলেন। এই সংলাপ আমরাই আবিষ্কার করেছি, এই রাস্তা আমরাই দেখাইছি। আজকে রাশেদ খান, মেননা, হাসানুল্লাহ কিনু গোট মোসও নাই, গোপও নাই, দাড়িও নাই, নামাজ নাই, রোজাও নাই, ভোটও নাই, আজকে তারা পার্লামেন্টে যায় আর আমরা মোল্লারা যেতে পারি না। আফসোস লাগে, কষ্ট লাগে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী চেয়ারে বসে পড়লেন। এবার আল্লাহ বলছেন, নবী মনে কি পড়ে, মনে কি পড়ে? ওই যে মক্কায় থাকতে বলেছিলেন আল্লাহ কি হবে? আমি বলেছিলাম এক মুষ্টি বালু নিয়া ফু দেওয়ার দায়িত্ব তোমার, চোখে ঢুকাই দেওয়ার দায়িত্ব আমার। নবী, ওই হাত কিন্তু তোমার হাত ছিল না। ওই হাত যদি তোমার হতো তাহলে শুধু সামনের চোখের কাফেরদের চোখে কোনো রকম যেত, পিছনের কাফেরদের চোখে যেত না, ডান পাশের কাফেরদের চোখে যেত না, বাম পাশের কাফেরদের চোখে যেত না। আসলে হাতটা শুধু তোমার না। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ওই হাতের নিচে একটি হাত আছে, সেটি হচ্ছে আমি আল্লাহর হাত। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। কাফেররা নবীকে হত্যা করার জন্য কত চক্রান্ত করলো। আল্লাহ পাক
ওদের এই চক্রান্ত নষ্ট করে দিল এক মুষ্টি বালু দ্বারা। বোঝা গেল আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে যারা, মাকড়সার মতো। আপনারা কি বুঝতে পেরেছেন? এতক্ষণ আমি শুধু সূরার নামকরণের উপরে কথা বললাম। এখন যদি আমি আপনাদের অনুমতি পাই তাহলে একটু ভিতরে প্রবেশ করতে চাই। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন আপনারা? এদিকে লোককে একটু বিড়ি টিড়ি বেশি খায় নাকি? বসেন, আমার দিকে তাকান। যদি বিরক্ত হন তাহলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। মনোযোগ আছে আমার দিকে? আমি জাস্ট 12টায় মোনাজাত দিব, আপনারা একটুখানি ধীর থাকেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষ কি মনে করে ঈমান এনেছে এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। বোঝা গেল ঈমানদার দাবি করবে যারা, ঈমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা। যার ঈমান নাই তার ঈমানের পরীক্ষাও নাই। পরীক্ষা ছাড়া কিছু হয় না। বাজারে গিয়েছে চাচা 30 টাকা গজের কাপড় কিনতে, ধরে এমন কায়দায় ডলা মারে, ওই কাপড়ের যদি জীবন থাকতো ফারাক্কা পার হয়ে ইন্ডিয়া চলে যেত। কথা কয় না? 10 টাকার কলস বিক্রি করতে গেছে বাজারে, কানটা ধরে এমন কায়দায় টক্কা দেয় কলস ভেঙে যায় ভাব, ঠিক কিনা? চাচা গিয়েছেন ছেলে বিয়ে দেবে বৌমা দেখার জন্য। দেখি তোমার দাঁত কেমন, তোমার চোখ কেমন, তুমি হাসলে কেমন লাগে, হাতের আঙ্গুল 5টা ঠিক আছে কিনা, পায়ের আঙ্গুল সব কয়টা ওকে আছে কিনা, একটা কম কিংবা একটা বেশি আছে কিনা, পিতৃকুল মাতৃকুল। চাচা এমন কায়দায় দেখে মনে হয় ছেলে বিয়ে দেবে না, বুড়ো বয়সে নিজেই একটা রিস্ক নেবে। কতক্ষণ না কথা বলেন? সামান্য কাপড় কিনতে গেলে যদি ডলা দিতে হয়, ছেলে বিয়ে দেওয়ার সময় বৌমার পিতৃকুল মাতৃকুল যদি এভাবে দেখতে হয়, তাহলে আল্লাহ জান্নাত কি আমাদের চেহারা দেখিয়ে দেবে? একটু ডলা মেরে পরীক্ষা নেবে না? হ্যাঁ, বলতে পারেন হুজুর টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি এইটা পরলে হিন্দুরা বোঝে যে আমরা ইমানদার, আর আল্লাহ বোঝে না। কথা কয় না? বাজারের হিন্দুরা বোঝে আমরা মুসলমান, আল্লাহ বুঝে না। জানুয়ারি মাসে ভর্তি বিজ্ঞপ্তি শুরু হয় যখন, সবাই ভর্তি হয় তখন, কিন্তু সবাই পড়ালেখা করে না, সবাই ছাত্রও না। কিন্তু কিছু ছেলেপিলে আছে 18 ঘন্টা পড়ালেখা করে, আর কিছু আছে কোনো রকম স্কুলে নামটা হাজিরা দিয়া মহিলা কলেজ গার্লস স্কুলের সামনে যেয়ে দারোয়ানের মতো ডিউটি করে। কিন্তু এদেরকে হেডমাস্টার প্রিন্সিপালরা বহিষ্কার করতে পারে না, কারণ চাচা গভর্নিং বডি সভাপতি। বহিষ্কার করলে হেডমাস্টারেরই চাকরি থাকে না, ঠিক না বেঠিক বলেন? হেডমাস্টার অপেক্ষা করে ততদিন, ডিসেম্বর না আসে যতদিন। ডিসেম্বর মাস আসে যখন ফাইনাল পরীক্ষার সময়, তখন অরিজিনাল ছাত্র যারা দিন রাত কষ্ট করে লেখাপড়া করে তারা পাশ করে, তারা ভুয়া ছাত্র যারা ওখানেই কাম সারা। একটা ক্লাসের ভিতরে যেমন অরিজিনাল ছাত্রও থাকে, ভুয়া ছাত্রও থাকে। আমরা যারা টুপি দাড়ি আর পাগড়ি পাঞ্জাবি পরি ইমানদার দাবি করি, আমাদের ভিতরে অরিজিনাল মহসিন ফার্স্ট ক্লাস বিনা হিসাবে জান্নাতি ইমানদার যেমন আছে, টাটকা মুনাফিকও আছে। বিকালে প্রাইভেট পড়া থেকে ছাত্র বাড়ি ফিরতেছে, মাগুরের ব্যাঙের বাচ্চা যখন ছোট থাকে তখন কিছুটা মাগুরের বাচ্চার মতো লাগে। এখন চিন্তা করতেছি সব তো মনে হয় মাগুরের বাচ্চা, কিন্তু জানে না যেটা ব্যাঙের বাচ্চা। চিন্তা করতেছি যে এখন আবার এই বিকালবেলা কষ্ট করে কাদামাটি মেখে এইগুলো ধরবো, মা তো আবার পিটান দেবে। কিন্তু বাঙালি তো ফিরে আলকাতরা পাইলেও খাইতে চায়, এতগুলো মাগুর কি আর রেখে যাওয়া যায়? ওইগুলো জোর করে কাদামাটি মেখে ধরছে, বাড়িতে নিয়ে আসছে। ওর মা মেজাজ খারাপ, কিরে তুই বিকালে কাদা মাখলি? বলছে মা রাগ করিস নে, কাদা মাখলো কি হবে, আমি মাগুর নিয়ে এসছি। মা খুশি হয়েছে, পাত্র খুলে দেখে সব ভেঙে বাচ্চা। মেজাজ গেছে খারাপ হলো, পিটান দিছে, সাই পিটান।
ও পিটান সহ্য করতে না পেরে বলতেছে, মা এত কষ্ট করে মাগুর নিয়ে আসলাম, তারপরও তুই আমারে মারলি, আসলে তোর জাত ভালো না। মা আবার পিটাবে, দৌড়ানি দিছে, ও দৌড়াচ্ছে, পথে ওর বাপের সাথে দেখা। কিরে কই যাস? কছে ভাই সরে যাও। আমি তোর বাপ, ভালো করে দেখ। ও তাকেই বলতেছে, মাথা গরম হয়েছিল আর অমনি বিয়ে করছিল, বংশটা পরীক্ষা করার সুযোগ পাও নাই। ওর বাপ বলে, কেন? কি এত কষ্ট করে মাগুর নিয়ে আসলাম, তারপরেও আমারে মারলো, জাত ভালো? বাপ পাত্র খুলে দেখে সব ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা? বাপ ডাক দিয়ে বলে, রে পিচ্ছি, মাগুরের মতো দেখলে কি আর সব বাচ্চা মাগুর হয়? এইগুলো তো ব্যাঙের বাচ্চা, মাগুরের বাচ্চা নয়। মাগুরের মতো দেখলে যেমন ব্যাঙের বাচ্চা মাগুরের বাচ্চা হয় না, মুসলমানের মতো দেখলেও কিন্তু সব মুসলমান মুসলমান না।